সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির ভারতীয় পণ্য বর্জন ঘোষণাকে ব্যর্থ চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে আলোচনা করতেই এসেছেন বলে জানান ওবায়দুল কাদের। একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। সচিবালয় নিজ দপ্তরে ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক বরাবরই ভালো। আমাদের সরকারের সাথে জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। বিএনপির ভারতীয় পণ্য বর্জন ইস্যু নিয়ে কোনো রাজনৈতিক ফয়দা লোটার সুযোগ নেই বলেও জানান আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। বিরোধিতার জন্য যখন আর কোনো ইস্যু না পেয়ে একটি দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।